মাঝে মাঝে গিফটের জিনিস দিয়ে ফুটানি করতে আমার ভালোই লাগে, আর আলহামদুলিল্লাহ অনেক গিফট পাই। তো এর মধ্যে এই যে দেখতেছেন নিউট্রেলাটা এত এক্সপেন্সিভ ব্রেকফাস্ট, মানে নিউট্রেলা ব্রেড, এটা আমি জীবনেও কিনতাম না এই নিউট্রেলাটা। এটা একটা ভাবি বিদেশে যাওয়ার আগে আমাকে গিফট করে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন কফি মেক হচ্ছে, কফিটাও কিন্তু দামি একটা কফি। এই কফিটাও কিন্তু আমি কিনি নাই, এটা হচ্ছে আমার ননাসের মেয়ে নিয়ে আসছে। তো ভাগ্নি কফিটা ভাগ্নি আনছে, তো বললাম যে তুমি আমার জন্য কফিটা মেক করো, আমরা দুজনে খাই। তুমি যেহেতু নিয়ে আসছো, এটা কীভাবে বানাতে হবে এটা তুমি ভালো জানো। তো বললো যে হ্যাঁ, তোমার জন্য কফি বানাতে পারলে আমারও ভালো লাগবে, আর আমাকে কেউ চা কফি বানিয়ে খাওয়ালে আমি তাকে একটু বেশি ভালোবাসি। আর ফারাজের বাবার জন্য একটা ছোট্ট কাপে নিয়েছিলাম, কিন্তু কফিটা এত মজার ছিল, হ্যাজেলনাট ফ্লেভার। তো আমি আর ফারাজের বাবার জন্য রাখিনি, আমিই সব খেয়ে ফেলছিলাম। তো দুইজনে মিলে কফিটা খাবো। এরপর ফারাজের বাবা ডাব নিয়ে আসছিল, কারণ আমার ভাগ্নি ডাব খুবই পছন্দ করে, আর ও যেহেতু বেড়াতে আসছে, ও যেটা পছন্দ করে সেটাই করার চেষ্টা করছিলাম। আর গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আসলে ভাগ্নির সাথে গল্প করতে খুব ভালো লাগছিল। দেরি হয়ে যাচ্ছিল অলমোস্ট রান্না করতে, তারপরে নিয়ে নিলাম এখানে চিংড়ি মাছ। যেহেতু আজকে আমাদের রাতে একটা দাওয়াতও আছে, তাই হালকা পাতলা একটু খাবার রান্না করছিলাম। তো মাছগুলো বাছা শেষ, আর এখানে চিকেনটাও আমি কেটে ধুয়ে রাখবো ফ্রিজে, মানে পরের দিন যদি রান্না করি তাহলে আর ঝামেলা হবে না, জাস্ট প্যাকেটটা বের করে একটা ধোয়া দিয়ে রান্না করলেই হবে। তো এখানে চিংড়ি মাছটা রান্না হচ্ছে, আর চিংড়ি মাছের সাথে আমি 4টা ডিমও নিয়ে নিলাম, কারণ আমার অ্যালার্জি আছে, আমি ডিম খাবো না। আর একসাথে ভুনা করে ফেলা একটা, মানে আলাদা আলাদা আইটেম করলাম না, ডিম ভুনা, চিংড়ি মাছ রান্না, ডাল একসাথেই করে ফেলতেছি, মানে এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এবং খুব সংক্ষেপ হয়। তো সন্ধ্যাবেলা দেখি ফারাজের বাবা আমার জন্য একটা ফুলের মালা নিয়ে আসছে, মাঝে মাঝে টুকটাক এরকম নিয়ে আসে। আর এইখানে ফারাজ হচ্ছে বিকালের নাস্তা করছে, ওর আপুকে দিয়েছে। তো আমাদের সেই দাওয়াতে যাওয়ার কথা বললাম কিছুক্ষণ আগে, সেখানে আমরা বের হয়ে গেছি, এখন চলে যাব দাওয়াতে। তো যাওয়ার সাথে সাথে আমাদের জন্য ছিল ফুচকা, আমাদের ভাগ্নি কিন্তু ফুচকা খেতে অনেক লাইক করে। তো এখানে ভাপা পিঠা ছিল, মানে এইটাই তো হেভি খাবার, এরপরে আবার খানা দানা। তো আমরা এখানে একটু ফুচকা নিয়ে নিলাম, আর দেখেন ভাবনিতে যে একদম ফুচকাটা পুরাই ভেঙে ফেলছে। যাই হোক, পরে আমি 2 হাত দিয়েই ফুচকাটা ভেঙে ভেঙে খেয়েছি। একটু ভিডিও করতে গেলে একটু অনেক ঢং করা লাগে, বুঝছেন। আমি আজকে কি করছি আমি নিজেও জানি না। তো যাই হোক, আমরা সবাই মিলে ফুচকাটা খাচ্ছিলাম, আর কোথাও গেলে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া খুবই ভালো লাগে। আর আজকে কিন্তু আরও জিনিস আছে দেখাবো, যেটা এমনি এমনি আমাদের গিফট হিসেবে চলে আসছিলো, এরপরে আমাদেরকে ভাবি চা দিল। তো এইখানে অনেক মজার একটা বিখ্যাত তেহারি নিয়ে আসা হয়েছিল, এই তেহারিটা অনেক মজার। তো এটা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর বাসায় আসার সাথে সাথে দেখি একজন আমার জন্য পিঠা পাঠাইছে, অনেক মজার পাটিসাপটা পিঠা। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন।